আপনার শরীর কেমন আছে? এসে নেমেই ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি টেলিফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে এই আলাপচারিতা সারেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখার পর এটিই ছিল তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালেই তিনি ডক্টর ইউনুসের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারেক রহমানের এই ঝটিকা ফোনালাপের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে বিমানবন্দরে অপেক্ষমান লাখো নেতাকর্মীর মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই কথোপকথনটি ছিল একটি নতুন বাংলাদেশের পথে যাত্রার বলিষ্ঠ পদক্ষেপ। দুই নেতার এই ফোনালাপের সময় পাশে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। তারা জানিয়েছেন অত্যন্ত আন্তরিক পরিবেশে এই আলাপ সম্পন্ন হয়েছে। তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতির স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সদিচ্ছার কথা ব্যক্ত করেন। ২৫শে ডিসেম্বর দুপুরে সেই মাহেন্দ্রক্ষণটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হল। প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার সময় তারেক রহমানের চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস ও দেশের প্রতি মমত্ববোধ ফুটে উঠছিল। এই ফোনালাপের মধ্য দিয়ে তিনি এটিই প্রমাণ করলেন যে সুদূর প্রবাসে থাকলেও তার হৃৎস্পন্দন সর্বদা বাংলাদেশের সঙ্গেই ছিল। এদিকে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ করে বৃহস্পতিবার ঠিক বেলা ১১:৩৯ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই কাণ্ডারি। তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি যখন রানওয়ে স্পর্শ করে তখন বাইরে অপেক্ষমান হাজার হাজার নেতাকর্মীর গগনবিদারী উল্লাস আর স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। এর আগে তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সকাল ৯:৫৭। তারেক রহমানকে বহনকারী বোয়িং 787-8 ড্রিমলাইনার BG-202 ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যা ৬:১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ এই যাত্রায় তার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে নামার পর তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গোয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহুদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে তৈরি হয় এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী দৃশ্য। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের দহন যেন এক নিমেষেই শান্ত হল মাটির স্পর্শে। তারেক রহমান